খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। আমি আজকের মধ্যে না হলে কালকে তোকে এলাকার লোকদের নিয়ে এবং আমি তিনটে ওয়ার্ডের লোকদের নিয়ে আমি অবস্থানে বসবো, রাস্তার উপরে অবস্থান করবো। জেলা সদর শহর চুচুড়ার অলিগলির রাস্তা না বড় রাস্তাগুলো ভাঙাচোরা বেহাল অবস্থা, দুর্ঘটনা ঘটছে নিত্যদিন। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। বিধায়ক জানান রাস্তা না হলে তিনি রাস্তাতে বসেই ধর্ণা দেবেন। পূর্ত দপ্তর বিধায়কের সঙ্গে কথা বলে, রাস্তায় পাথর পড়ে রোলার আনা হয়, কাজও শুরু হয়। একদিন কাজ করার পর আবার বন্ধ হয়ে যায় কাজ। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে আজ তোলা ফটকে যান বিধায়ক, অবস্থানে বসবেন বলে স্থির করেন। বিধায়ক নিজেই বলেন অত্যন্ত নিম্নমানের কাজ করছে, রাস্তায় জল জমে যাচ্ছে। পূর্ত দপ্তর কেএমডিএ কারো কথা শোনে না। তোলা ফটক থেকে সাকোমোড় প্রায় 600 মিটার রাস্তা বেহাল রয়েছে, প্রচুর মানুষ যাতায়াত করেন। পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাকে বলেছে কাজ শুরু করবে। সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের সরকার, কিন্তু আমি বলছি পূর্ত দপ্তর ও কেএমডিএ এরা কোনো কথা শোনে না, নিজেদের মর্জি মাফিক চলে। ওরা যদি নিজেদের মর্জি মাফিক চলে, আমিও মানুষের মর্জিতে চলবো। মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, ওদের দোয়ায় জিতিনি। গত শুক্রবারে আলটিমেটাম দিয়েছিলাম, ওরা কাজ শুরু করে আবার পালিয়ে গেছে। লোকজন নিয়ে আমি রাস্তায় বসে পড়ব। চুচুড়া আরো কিছু পিডব্লিউডি রাস্তা এবং কেএমডিএ রাস্তা আপনাদের আমি বলেছিলাম, শুক্রবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম যে শুক্রবারের মধ্যে না হলে আমি নিজেই এলাকার লোকদের নিয়ে অবস্থানে বসবো। কাজ শুরু করে আবার বেপাত্তা এজেন্সি, কিছুতেই এই রাস্তা এজেন্সি করছে না। আমি আজকে এসেছিলাম, এই আমার কাউন্সিলর এদের ডেকেছি এবং অলরেডি আমি অবস্থানে বসবো বলে রেডি হয়ে এসেছিলাম। আজকে একটা পবিত্র দিন, আমার বিকেলে কয়েক হাজার প্রোগ্রাম আছে, তা সত্ত্বেও আমি এদের নিয়ে অবস্থানে বসবো বলে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম। এর দিনটা দেখি, যদি কাজ আরম্ভ হলো ভালো, না হলে কালকে আমি চরম সিদ্ধান্ত নেব। সহ্যের বাইরে চলে যাচ্ছে এই দুটো ডিপার্টমেন্ট গভর্নমেন্টের, আমার গভর্নমেন্ট, কিন্তু আমি বলছি দুটো ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্ট, কিন্তু আমি বলছি কেএমডিএ এবং পিডব্লিউডি এরা কোনো কথা শোনে না, এরা নিজেদের মর্জি মাফিক চলে। এরা যদি নিজেদের মর্জি মাফিক চলে, আমিও মানুষের মর্জি মাফিক চলবো, কারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। গত শুক্রবারে আলটিমেটাম দিয়েছিলাম আমি যে শুক্রবারের মধ্যে আপনি কমপ্লিট করবেন, ওরা কাজ আরম্ভ করে আবার পালিয়ে গেছে। তাহলে এই এজেন্সির সাথে এই অফিসারদের কোনো সম্পর্ক আছে? এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করছে না কেন? স্থানীয় বাসিন্দা শ্যামল মাল বলেন, যারা কাজ করছে তারা কিছুই জানে না। 4 বার জেসিবি দিয়ে রাস্তা খুললো, আমরা সব জায়গায় চিঠি দিয়েছি। খুব খারাপ কাজ, যেখানে সেখানে জল জমছে। আমি তো দেখছি একদম প্রত্যক্ষদর্শী, সকাল 7টা থেকে সবসময় থাকি এখানে, একদম কেউ এক্সপার্ট না। এই 4 বার এই রাস্তাটা জেসিবি দিয়ে খুললো আর ভরালো, ওদেরকে বুদ্ধি দিলে ওরা বুদ্ধি নেয় না। আর 3-4টে করে মহিলা লোককে নিয়ে আসছে, তারা টুকটাক কাজ করছে, পাথর ফেলছে, চলে যাচ্ছে রোলার রেখে দিয়ে। এটা প্রায় ধরুন না কেন, রাস্তা তো প্রায় বসে গেছে আজকে 4 মাস হলো। আর এই অবস্থা হয়ে আছে যে কতদিন আমি কি বলবো বলুন। দিয়েছি চিঠি, আমরাই তো মানে ওনাকে ফোন করেছি এবং 4টে জায়গায় 5টে জায়গায় চিঠি দিয়েছি আমরা, কপি টু কপি। মানে এমন অবস্থা হয়েছিল কিছুদিন আগে, মানে একটা ওখানকার একজন মহিলা পড়ে গেল, জানেন? একদম নয়, একদম নয়, খুব এলোমেলো কাজ, আর কাজের কেউ সিস্টেম জানে না। এই যে কাজ করার একটা প্রসিডিওর আছে যে রাস্তার ঢাল কোন দিকে হবে, নর্দমা কোন দিকে, জল জমছে প্রচুর। কালকে আমি তো দেখাতে পারতাম আপনাকে, এখানে একটা ছেড়ে এসে বলে কিছু চারা মাছ আছে ছেড়ে দেবো, এইখানটা এরকম পরিস্থিতি। ধরমপুরে যে রাস্তা জল হয়ে যায় ঠিক সেরকম হয়ে গেছিল এইখানে। বিধায়কের ধর্ণা মন্তব্যে কটাক্ষ বিজেপির। রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, কেএমডিএ পূর্ত দপ্তর কাজ করছে না। কে বলছে? শাসক দলের বিধায়ক। আরজিকরের ঘটনা নিয়ে যখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, তখন মুখ্যমন্ত্রী কি করছেন? ফাঁসির দাবিতে মিছিল করছেন। পশ্চিমবঙ্গে একটা হাস্যকর শাসন ব্যবস্থা চলছে। আজকে কেএমডি কাদের, পিডব্লিউডি কাদের, তারা কারা কাজ করছে না, আর কে বলছেন বিধায়ক বলছেন? কাদের বিধায়ক? শাসক দলের বিধায়ক। আর আরজিকরের ঘটনা নিয়ে যখন রাজ্য সরকারের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, তখন মুখ্যমন্ত্রী কী করছেন? ফাঁসির দাবিতে মিছিল করছেন। পশ্চিমবঙ্গে একটা
হাস্যকর শাসন ব্যবস্থা চলছে, এখানকার বিধায়ক তার দপ্তর সরকারের দপ্তরের কাজ হচ্ছে না বলে তিনি ধর্নায় বসবেন বলে বলছেন। একটা কীরকম প্রশাসন চলছে, হাস্যকর প্রশাসন। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, সাগরী। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।